আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এর আগে একদিন আপনার সঙ্গে কথা হয়েছিল। আল্লাহর কাছে অসংখ্য দোয়া আপনার জন্য। আপনি যেভাবে দিনের জন্য কাজ করে যাচ্ছেন, আল্লাহ কবুল করুক আপনাকে। আমিন আমিন, জাযাকুমুল্লাহ খাইর। কোথা থেকে আমার একটা, বলছেন? যে আমি ভুলে ঢাকা গেছি। উত্তরা থেকে, ঢাকা উত্তরা থেকে মাশাআল্লাহ, বলেন। একটা ছোট একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে, আমরা তো জানি যদি কেউ বান্দার হক নষ্ট করে অথবা বান্দাকে কষ্ট দেয়, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে, যদি ঠিক কেউ আছে। আমার হক নষ্ট করে অথবা আমাকে কষ্ট দেয়, আমাকে কটু কথা বলে, আর আমি যদি তাদের সবাইকে ক্ষমা করে দিই, আল্লাহর কাছে যদি বলি আমি সবাইকে ক্ষমা করে দিলাম, সেক্ষেত্রেও কি তাদেরকে আমার কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে আবার? নাকি তাহলে তাদেরকে আল্লাহ মানে ক্ষমা করে, মানে আমি যে ক্ষমা করে দিলে সেটা ক্ষমা হয়ে যাবে? ক্ষমা ক্ষমা বান্দার হকের ক্ষেত্রে নীতিমালা হচ্ছে, যদি আপনি ক্ষমা না করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। ঠিক আছে। আখিরাতে তার নেকি থেকে আপনাকে পেমেন্ট করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সে মুফলেস হয়ে নিঃস্ব সর্বহারা হয়ে জাহান্নামে চলে যাবে। যদি তার নেকি না থাকে, আপনার গোনাগুলি বা যার হক নষ্ট তার গোনাগুলি তার উপরে চাপিয়ে দেওয়া হবে, বান্দার হক নষ্ট করে দিচ্ছে। যদি আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা করে দেন, তাহলে সে অব্যাহতি পেয়ে যাবে। ক্ষমা চাইলো না, তারপরেও ক্ষমা করে যাক আমি মাফ করে দিলাম, আর যাক আমার কাছে আসুক আর না আসুক, ভুল স্বীকার করুক আর নাই করুক, আমি মাফ করে দিলাম। তার কাছে টাকা পাবো, দিক আর না দিক, কোনো খোঁজ খবর নিক আর নাই নিক, আহ, আমি মাফ করে দিলাম, তাহলে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। তবে আল্লাহর হক নষ্ট করেছে, সেই হকটি বাকি থাকবে। কবিরা গুনাহ করেছে। যে ব্যক্তি বান্দার হক নষ্ট করে, সে শুধু বান্দার হক নষ্ট, আল্লাহর হক নষ্ট করে, কারণ আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহ বলছে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন যে যার আমানত তার কাছে যথাযথভাবে ফিরিয়ে দেবে। হ্যাঁ, হক আদায় করে দেবে। তাহলে আল্লাহর হকও নষ্ট করলো যেই ব্যক্তি বান্দার হক নষ্ট। এই জন্য খুনি ব্যক্তি, যে খুনি, তার সম্পর্কে ওলামায়ে কেরামগণ বলেছেন, সে কয়েকটা হক নষ্ট করে। আল্লাহর হক নষ্ট করে, তারপরে যেই ব্যক্তি কে খুন করলো তার হক নষ্ট করলো, তারপরে শাসকের হক নষ্ট করলো, যে আইন অমান্য করলো, আইন হাতে তুলে নিল। আর তারপরে পরিবার পরে যারা ওয়ারিসে উত্তরাধিকার, বা তার মা বাবা, তারপরে তার স্ত্রী, তার ছেলে মেয়ে, ছেলে মেয়েদেরকে ইয়েতিম বানালো, স্ত্রীকে বিধবা বানালো। মা বাবা বৃদ্ধ ছিল, বড় আশা করেছিল, অসহায় ছিল। তারা ভাবছিল এই ছেলেটা আমার রোজগার করবে আর আমাদের দেখাশোনা করবে, তাদেরকে অসহায় করে দিল। সুতরাং এই চারটি হক নষ্ট করবে। যদি তার বাপ মা মাফ করে দেয়, মাফ হইল। কিন্তু সে নিহত ব্যক্তি, যে ব্যক্তিকে খুন করে, সে তো মাফ করেননি, সে দুনিয়া থেকে চলে গেছে, তাহলে তার হকের কি হবে? হাসর মাঠে টেনে হেসে আল্লাহর সামনে, আরশের সামনে হাজির করবে। আর জিজ্ঞেস করবে, আল্লাহকে এসে বলবে যে, ইয়া রব্বি সাল হাযা ফিমা কাতালানি। একে জিজ্ঞাসা করো যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমি বাড়িতে বসেছিলাম, আমি আমার অফিসে বসেছিলাম, আমি আমার জায়গায় কাজ করছিলাম, ডিউটি করছিলাম, অথবা আমি স্কুলে যাচ্ছিলাম, আমি ইউনিভার্সিটি হোস্টেলে ছিলাম, আর আমাকে ফোন করেছে। একে জিজ্ঞাসা করো কেন আমাকে, কি দোষ আমাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। হ্যাঁ, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন জালেমরা। সর্বস্তরের জালেমদেরকে বলছি, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তো এইটা তো মাফ হবে না। আর তারপরে সরকার হক নষ্ট করলো, সরকার তার জন্য পানিশমেন্ট দিতে পারে। এই জন্য যদি তাকে ক্ষমাও করে দেয়, তার পরিবাররা, নিহতের পরিবাররা, যাকে যাকে খুন করা হয়েছে, নিহতের পরিবাররা যদি ক্ষমাও করে দেয়, সরকার যদি বলে, না আমাদের হক আমরা ক্ষমা করবো না, তাকে আমরা শাস্তি দেবো, শাস্তি দেওয়ার অধিকার রয়েছে, তাদের অধিকার রয়েছে। রব্বুল আলমীর হক রয়েছে, তার কাছে যে তওবা না করে, আল্লাহ যদি বলেন, আমি আযাব দেবো, আমি মাফ করবো না, আমার হক নষ্ট করেছে, সুতরাং আমি তাকে আযাব দেবো, তা আল্লাহর ইখতিয়ার রয়েছে, আল্লাহ রব্বুল আলমিন। তবে আল্লাহর রহমত, হ্যাঁ, সবকিছু পরিব্যাপ্ত। যদি সবাই মাফ করে দেয় তো আল্লাহ গফুর, আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু সেটা নিশ্চিত নয়। তো এগুলো আমাদেরকে বান্দার হকের ক্ষেত্রে মনে রাখতে হবে, যে কারো হক নষ্ট করলাম, শুধু সেই ব্যক্তি মাফ করে দিলে মাফ হয়ে গেল সব দিক থেকে, না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জালেম মজলুম হওয়া থেকে রক্ষা করেন। আমরা যেন মজলুম না হই, নির্যাতিত না হই কারোর মাধ্যমে। আর আমরা যেন কখনো জালেম না হই। মজলুম, নির্যাতিত হওয়া জালেম হওয়ার চাইতে ভালো। জালেম হয়ে যদি যান তাহলে জাহান্নামে যেতে হবে। দুনিয়ায় আখেরাতে আল্লাহর আযাব গজব রয়েছে, দুনিয়ায় ভয়াবহ পরিণাম রয়েছে, আখেরাতে ভয়াবহ শাস্তি রয়েছে। কিন্তু মজলুম হয়ে গেলে, আপনি হয়তো শহীদ হয়ে গেলে, মজলুম হয়ে গেলে আপনি আল্লাহর কাছে উঁচু মর্যাদা পেলেন, উত্তম প্রতিদান পেলেন, সবর করলেন, ধৈর্য ধাপ ইত্যাদি। আল্লাহ রবের সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইর।